বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই যে একটা কঠিন সময়, আল্লাহর দরবারে আমরা তওবা ছাড়া, নবীকে স্মরণ ছাড়া কোনো উপায় নাই। এই যে করোনা একটা মহামারী চলছে সারা পৃথিবী জুড়ে, মানুষের মৃত্যুর মিছিল চলছে, আতঙ্কের মিছিল চলছে, ঠিক কিনা? এইটা খৌফ। মানুষ দুনিয়ার একটা ভাইরাসের ভয়ে মানুষ এইভাবে ভীত হচ্ছে। আর কবরের আযাব, আগুন যদি এটা দেখতে পাইতো তাহলে মানুষের ভিতরে এটা এই ভাইরাসের চেয়ে আরো লক্ষ কোটি গুণ আরো বেশি ভয় তৈরি হইতো, ঠিক কিনা? মানুষ যখন ভুলে যায় আল্লাহর স্মরণ থেকে, নাফরমানি করে, সীমা অতিক্রম করে, তখনই আল্লাহ পাক পৃথিবীতে এরকম এই গজবগুলা আসে। মাওলানা জালালউদ্দিন রুমি মাসনাবিতে বলছেন, আউলিয়ারা হাসে কুদরত আজিলা, আউলিয়ারা হাসে কুদরত আজিলা, तीरे जुस्सा बाजे गर्दा नजरा, सलामाई नूरे चश्मे अंबिया, सलामाई बादशाहे औलिया, उब्बे दरवेशा कलीदे जन्नतस, दुश्मने ईसा हज़ाए लानतस, सलामाई नूरे चश्मे अंबिया। উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাফরমানি বেড়ে যায় পৃথিবীতে, আল্লাহর স্মরণ থেকে মানুষ দূরে চলে যায়, মানুষের মৃত্যু ভয় চলে যায়, এই যে ক্ষণস্থায়ী এই দুনিয়া, এটা ভুলে যায় মানুষ। মানুষ অর্থ, প্রভাব, প্রতিপত্তি এটাকেই বড় করে দেখে এবং আল্লাহ পাকের নির্দেশিত পথ থেকে তারা সরে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যখন সরে যায়, নবী রাসূলদের পথ থেকে যখন মানুষ সরে যায়, তখন আল্লাহ পাক জমিনের উপরে গজবের তীর নিক্ষেপ করে। গজবের তীর নিক্ষেপ করে, এগুলা ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, এগুলা বন্যা হতে পারে, এগুলা জলোচ্ছ্বাস হতে পারে, সাইক্লোন হইতে পারে, সুনামি হইতে পারে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলা গজবের তীর নিক্ষেপ হয়। এরকম মহামারী আসতে পারে, কঠিন রোগ যেগুলা অ্যাটম বোমা, পারমাণবিক বোমা দিয়েও এগুলাকে কন্ট্রোল করা, এগুলাকে ধ্বংস করা সম্ভব না। তখন জমিনে যদি কোনো আল্লাহর ওলি থাকে, আল্লাহওয়ালা থাকে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে, তারা যদি হাত তুলে আল্লাহর দরবারে, জালালউদ্দিন রুমি বলছেন, এই গজবের তীর, নিক্ষিপ্ত তীর অন্যদিকে তারা দোয়ার মাধ্যমে ফিরিয়ে দেয় আল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা সেইটাই আশা করি, শাহজালালের দেশ বাংলাদেশ, শাহ পরানের দেশ বাংলাদেশ, শাহ আমানতের দেশ বাংলাদেশ, মহসিন আউলিয়ার দেশ বাংলাদেশ, গৌসুল আজম মেজবান্ডারির দেশ বাংলাদেশ, শত হাজার আউলিয়া কেরাম এই দেশের জমিনে শুয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জন্য দুনিয়ার জমিনের উপরেও আউলিয়া কেরামরা, আল্লাহ ওয়ালারা রয়েছে, ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম রয়েছে, এবং যারা শায়িত আছেন এই দেশের জমিনে, এরকম লক্ষ হাজার আল্লাহ ওয়ালা রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সারা পৃথিবী যেখানে অর্থনীতি থেকে শুরু করে মানসিক সব দিক দিয়ে বিপর্যস্ত, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমরা এখনো অন্যদের তুলনায় আমরা অনেক আল্লাহর রহমতের নজরের মধ্যে আছি, সুবহানাল্লাহ বলেন। গজবের নজরের মধ্যে নাই। তবে আমাদের দেশে যে সবাই খারাপ, এটা বলা যাবে না। কিছু খারাপ মানুষ আছে, তাদের কারণে হয়তো আমরা সাধারণ সবাই ক্ষতিগ্রস্ত হই। বাতাস যখন হয়, তুফান যখন হয়, তখন আশেপাশের কিছু গাছপালা নষ্ট হয়, ঠিক কিনা? তো এরকম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তওবা ইস্তেগফার করবি, আমরা করতে হবে যেন
আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। সারা বিশ্ববাসীর জন্য আমরা ক্ষমা চাইতে হবে। এই রোগ বা এই মহামারী সারা পৃথিবীতে প্রবাসে যারা রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক কিনা? তবে আল্লাহর মেহেরবানিতে আউলিয়া কেরামের দোয়ার নজরে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ যতই আতঙ্ক বাইরে রয়েছে, আমাদের দেশে মানুষ কিন্তু এখনো এভাবে মাহফিল মজলিস করে যাচ্ছে। তারপর আল্লাহর দয়া, কারণ যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে আল্লাহর স্মরণ হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, সেখানে কখনো এই সমস্ত আযাব গজব আসতে পারে না। সেটাই আমাদের বিশ্বাস, ঠিক কিনা? সেটা কবরে আসবে না, দুনিয়ার জমিনে আসবে না। এটা কোন জায়গায় এই সমস্ত আযাব গজব আসতে পারে না, ঠিক কিনা? তবে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে চলতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। হালাল হারাম ওয়াকা মুতাশাবিহ আমসাল, কোরআন যে 5 বিষয়বস্তু নিয়ে নাযিল হয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ পাক যাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টি আদায় করতে হলে আমরা সেই পথেই থাকতে হবে, ঠিক কিনা? তাহলে যে কোনো বিপদ আসুক না কেন, আল্লাহ পাক আমাদেরকে সেই বিপদ থেকে অবশ্যই হেফাজত রাখবে, আমিন। এই আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন, তোমরা যখন নফসের সহিত চরম জুলুম করবে, আত্মার সহিত চরম জুলুম করবে, ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা যখন কঠিন গুনাহগার হয়ে যাবে, তখন তোমরা তওবা করতে হবে। এই তওবাটা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক নবীকে নির্দেশ করছেন, সুবহানাল্লাহ বলেন। যখন এই আয়াত নাযিল হয়েছে তখন অবশ্যই নবীজি দুনিয়ার জমিনে জাহেরি ভাবে ছিলেন। তো আয়াত কোরআন কি শুধু নবীর জাহেরি জিন্দেগীর জন্য নাযিল হয়েছে? এটা দুনিয়া যতদিন থাকবে এই কোরআনকে আমাদেরকে মানতে হবে। কোরআনের প্রতিটা আয়াতের অর্থ এই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এগুলা প্রতিষ্ঠিত রাখবেন, সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আমার নবীজির যে হাদিসগুলা, উনি 1500 বছর আগে যে কথাগুলো বলে গেছেন, বিজ্ঞান বর্তমানে সেগুলোর প্রমাণ পাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। প্রতিটা বিষয় বিজ্ঞান সেই 1500 বছর আগের নবীজির হাদিসগুলা সত্যতা পেয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কারণ এগুলা আল্লাহ পাক ইলমে গায়েবের মাধ্যমে নবীকে যা জানিয়েছেন, নবীজি সেটাই প্রকাশ করেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেই বিষয়গুলা ওহীর মাধ্যমে, ইলমে গায়েবের মাধ্যমে নবীকে জানিয়েছেন, সেগুলাই উনি পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে যে বিজ্ঞান, এটা কোরআনকে গবেষণা করেই এই বিজ্ঞান, মুসলমান মনীষীরাই এই বিজ্ঞানের চিকিৎসা বলেন, বিজ্ঞান বলেন, এগুলা কোরআন এবং হাদিস থেকেই তারা চর্চা করে। এক সময় মুসলমানদের যখন সোনালী যুগ ছিল, সেই সময় মুসলিম মনীষী, বুদ্ধিজীবী, মুসলমান যারা বিজ্ঞানী, তারাই বেশিরভাগ বিজ্ঞানের আবিষ্কারগুলা তারাই কিন্তু পথ দেখিয়েছেন, সুবহানাল্লাহ। সেইগুলোকে আরো গবেষণা করে বর্তমানে এই ইহুদি নাসারা তারা কিন্তু এগুলোকে আরো ডেভেলপ করেছে। তবে আমরা কোরআন এবং হাদিসের গবেষণা বা চর্চা থেকে দূরে চলে গেছি। সে কারণে এই জায়গার যে প্রভাব প্রতিপত্তি মুসলমানদের হাতে নাই।
রোগ দিলে আল্লাহ পাক মনে রাখবেন সেটার প্রতিশোধকও দিবে। এটার জন্য আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। বর্তমান যে করোনা মহামারী চলছে, এটা অবশ্যই আমরা ধৈর্যের সাথে সরকারের যে বিধি নিষেধ রয়েছে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে আমাদেরকে চলতে হবে। এরকম যুগে যুগে আসছে স্বাস্থ্যবিধি মেনেই। নবীর জমানায় হযরত সৈয়দনা ফারুক আজমের জমানায়ও এরকম মহামারী আসছিল, সেই সময়ও এভাবে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু ওই সময় চলেছে। এগুলার যথার্থ ওই সময়ের বিষয়গুলো আমাদের কাছে রয়েছে। তো এটা আমরা অবশ্যই বাংলাদেশে যারা বসবাস করছি, আমরা অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন চলি, সরকারের নিয়ম মেনে চলা, হুকুমতকে মানা, শরীয়ত। আমি যদি আজকে আমেরিকায় থাকি, আমাকে আমেরিকার নিয়ম মানতে হবে। আজকে আমি ভারতে যদি থাকি, ভারত সরকারের নিয়ম মানতে হবে, এই হুকুমতকে মানতে হবে। এটাই কিন্তু ইসলামের নির্দেশনা রয়েছে। তো আমরা যেন আল্লাহ দরবার তওবা করি। আল্লাহ পাক বলছেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল। যদি নবী যদি আমাদের জন্য ওয়াস্তাগফারা করে, আমাদের তওবার জন্য, আমাদের জন্য যদি আল্লাহর দরবার সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতবারই তওবা করব ততবারই আমরা নবীর দরুদকে সাথে নিতে হবে। যতবারই তওবা করব, শুধু তওবা করলে হবে না, সাথে নবীর দরুদকে নিতে হবে, নাহলে এই তওবা আল্লাহর দরবারে পৌঁছবে না। সে যত বড়ই পীর আউলিয়া বুজুর্গ হোক না কেন, যত বড় আলেম হোক, যদি তওবার পরে যদি নবীকে স্মরণ না করে, কারণ আল্লাহ পাক আমাদেরকে চিহ্নিত করে উম্মতে মুহাম্মদ হিসাবে। আল্লাহ পাক আমাদেরকে চিনবে উম্মতে মুহাম্মদ হিসাবে। আমি কে, জমিদার, আমি কি চেয়ারম্যান না এমপি না আমি প্রধানমন্ত্রী, সেটা আল্লাহর কাছে কোনো বিবেচ্য বিষয় না। আমাদের আইডেন্টিটি থাকবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে রাজসাক্ষী করার ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা নবীর উম্মত হিসেবে আমরা সম্মানিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যে নবীর জন্য আমরা সম্মানিত, সেই নবীকে যদি আমরা সম্মান না করি, কারণ সম্মান দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক এইজন্য কোরআনের পরিষ্কার আয়াত তো জানিয়ে দিচ্ছেন, honor belongs to Allah subhanahu wa ta'ala and his prophet are to the believers, but the hypocrites do not understand. ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা, আউলিয়া کرام, বুজুর্গান দ্বীন, আল্লাহ ওয়ালা, তাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে, আপনি যদি ইজ্জত না করেন, আপনি বেইজ্জতি হবেন। আল্লাহ যাদেরকে ইজ্জত দেবে, সারা দুনিয়ার মানুষ যদি তাদেরকে বেইজ্জত করার চেষ্টা করলেও লাভ হবে না, তারা বেইজ্জতি হবে। ঠিক কিনা? কারণ ইজ্জতের মালিক আল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ। ঠিক কিনা? এই জন্য আমরা নবীকে আল্লাহর পরে সর্বোচ্চ সম্মান আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আমাদের নবীকে আল্লাহ পাকের পরে সর্বোচ্চ সম্মানে আল্লাহ পাক ওনাকে সর্বোচ্চ সম্মান করার নির্দেশ আল্লাহ দিয়েছে। সম্মানিত, সর্বোচ্চ সম্মান করা এবং ওনার সর্বোচ্চ প্রশংসা করা হুকুম আল্লাহ দিয়েছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখানে কোনো কম্প্রোমাইজ নাই। বেনজির বেমিসাল নবী হচ্ছেন, বেনজির বেমিসাল, আল্লাহর পরে যিনি সর্বোচ্চ সম্মানিত, প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যার প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ হযরত আহমদ রেজা খান বলেছেন, সবসে আলা ওয়ালা हमारा नबी सबसे बाला वाला
हमारा नबी सबसे आला वाला, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला वाला, हमारा नबी सबसे वाला वाला। আমার নবী হচ্ছে সবচেয়ে আলা, সবচেয়ে বালা। অবশ্যই আল্লাহ পাকের পরে যারা এটাকে মনে করে, কতগুলো আমাদের মধ্যে কিছু আলেম ভাইরা রয়েছে যারা অর্থ বুঝতে গিয়ে তারা ভুল করে বসে, ঠিক কিনা? কখনো আমরা এটা আল্লাহর উপরে নবীকে চিন্তা করি না। এটা আল্লাহ পাকের পরে যার অবস্থান সৃষ্টি জগতের মধ্যে, যিনি একমাত্র প্রতিনিধিত্ব করেছেন আমাদের, সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল মেরাজের রাত্রিতে সমস্ত পৃথিবীর যত সৃষ্টি, সমস্ত নবী রাসূলদের পক্ষ থেকে একমাত্র উনি মহান রবের সামনে উনি হাজির হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সরাসরি সাক্ষাৎ। এখন কিরকম সাক্ষাৎ এটা আল্লাহ এবং আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলে ভালো জানে। তবে আল্লাহ পাক কোরআনে এতটুক একটা সূত্র দিয়েছে, কাবা কাউসাইনে আওয়াদনা, আমার সাথে আমার হাবিবের ওইরকম মোলাকাত হয়েছে সামনাসামনি, একটা তীর এবং ধনুকের পার্থক্য দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তীর এবং ধনুককে টানলে মারার সময় যতটুকু দূরত্ব, এর ছোঁয়ার কাছে আমার সাথে আমার হাবিবের সাক্ষাৎ হয়েছে, সুবহানাল্লাহ। তা আমরা এর চেয়ে বেশি বুঝার আর কোনো উপায় নাই। কোরআনে এতটুকু জানিয়েছে, সেটাই সত্য, সুবহানাল্লাহ বলেন। যেভাবে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফাতুর রাসূল, আমার নবী যখন এই ঘটনা দুনিয়ার জমিনে এসে প্রথম ওনাকে বললেন, উনি সাথে সাথে কোনো চিন্তা না করে বলেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমি বিশ্বাস করলাম, একমাত্র আপনার পক্ষে এটা সম্ভব, সুবহানাল্লাহ। এইটার অনেক বড় ঘটনা, মেরাজের ঘটনা, সুবহানাল্লাহ। আবু জাহেল বিশ্বাস করে নাই, কিন্তু সিদ্দিক আকবর বিশ্বাস করেছে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? কারণ সে, তার মধ্যে আদবের নজর, ঈমানের নজর ছিল না, বিশ্বাসের নজর ছিল না। সে কোরাই বংশ হইলে কি হবে? সে নবীর বংশ হইল, লাভ হয়নি, ঠিক কিনা? নবীর পরিবার বংশের মানুষ হইল, তার ঈমান ছিল না, আদবের নজর ছিল না। আর সিদ্দিক আকবরকে আল্লাহ পাক সিদ্দিক লকব দিয়েছে, সুবহানাল্লাহ। নবীর কথাকে বিশ্বাস করেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য উনি সত্যবাদীদের সর্দার হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আমাদেরকে মেনে চলতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আগে আমাদের জীবনে, আগে আমাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা, আমাদের পরিবার, আমাদের ছেলে সন্তানের মাঝে প্রতিষ্ঠিত করা, এরপর আমার সমাজে প্রতিষ্ঠিত করা, এরপর রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? এটা আগে নিজে বুঝতে হবে। যে দেশের মানুষ এখনো 5% মানুষ শরিয়ার আইন বুঝে না ঠিকভাবে, সেই দেশের রাতারাতি ইসলামী শাসন প্রতিষ্ঠিত করা এটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক কিনা? আগে নিজের জীবনে আগে ইসলামকে প্রতিষ্ঠিত করুন, নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করুন। আপনি আগে নিজের আত্মার শুদ্ধির চেষ্টা করুন, ঠিক কিনা? কারণ সাহাবাই কারাম আমার নবীকে দেখে সাহাবী হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য তারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে না, এটা আমার নবীর হুকুম রয়েছে। বর্তমানে আমার কিছু কথাবার্তা নিয়ে ফেসবুকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় নিয়ে ফেসবুকে কিছু কথাবার্তা হচ্ছে। মাইজভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে আমি একমাত্র, অনেকেই মাইজভান্ডার দরবার শরীফ
ফের মধ্যে কিছু শিয়াদের আনাগোনার কথা উল্লেখ করেছে। আমি দরবারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছি, মাইজভান্ডার দরবার শরীফ আহলে বায়াতের দরবার, এখানে শিয়াদের কোনো স্থান নাই, এখানে খারেজি নাসিবীদের কোনো জায়গা নেই। ইসলামের ইতিহাসে মাওলা আলী শেরে খোদার সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সংঘাত বা যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, এটা অনেক লম্বা ইতিহাস। আমাদের মাঝে কিছু মুসলমান ভাই বলতে চায় যে মুআবিয়া কাফের বলতে চায়, নাউযুবিল্লাহ। এবং যারা এটা বলবে না তাদের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা চালায়, এরা শিয়াদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওই সময়ের ঘটনা, আব্দুল্লাহ ইবনে সাবা নামে যেই মুনাফিক ইহুদি ওই সময় সে ছদ্মবেশে মুসলমান হয়েছিল, এই আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীরা ওই সময় যে চক্রান্ত করেছিল হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের শাহাদাতের ব্যাপারে যে বিদ্রোহ এবং যে মদিনাতে যে ষড়যন্ত্র করেছে, আবার মুআবিয়ার ওখানে গিয়েও সেখানে সে ষড়যন্ত্র করেছে, মাওলা আলীর ওখানে গিয়েও সে চক্রান্ত করেছে, এবং এটা একটা বিরাট ঘটনা। তারপরও ইস্তেহাদি ভুল হিসাবে মুআবিয়া উনি মাওলা আলীর বিষয়ে উনি যেটা ঘটনা হয়েছে সেটা আমরা মর্মাহত, তবে মুআবিয়ার বিচার করার ক্ষমতা এটা আল্লাহ আল্লাহ রাসূলের হাতে, ঠিক কিনা? এখন যদি মাওলা আলী শেরে খোদা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতো যে এই মুআবিয়ার বিষয়ে যদি বলে যেত হ্যাঁ সে মুসলমান নাই, সে ঈমান হারা হয়ে গেছে বা সে কাফের হয়ে গেছে, সেটা আমাদের জন্য এই যুক্তিযুক্ত হতো, ঠিক কিনা? কিন্তু আমরা জানি মাওলা আলী শেরে খোদা বা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে এরকম কোনো উক্তি করে যান নাই। ইসলামের ঐক্যের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলাফত ছেড়ে দিয়েছে। এর চেয়ে দুনিয়ার জমিনে আর এত বড় স্যাক্রিফাইস দুনিয়ার জমিনে কোন রাজা বাদশা করেনি। শুধু ইসলামের ঐক্যের জন্য ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, রক্তপাত হচ্ছে, মুসলমানদের ক্ষতি হচ্ছে, শুধু এটার জন্য ইমাম হাসান। এই জন্য আমার নবীজি বলেছেন, যখন ছোট ছিল ইমাম হাসান, একদিন সাহাবীদের সামনে নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বলছেন, এই আমার এই বেটা, উনি নাতিকে বেটা বলতেন, আমার এই ছেলে সেই মুসলমানদের আসল নেতা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার এই বেটা, আমার এই নাতি হাসান আসল নেতা হবে আমার হাসান, কারণ সে এমন সময় সে নেতৃত্বের মধ্যে গিয়ে সে এমন কিছু দেখাবে যেটা আমার উম্মাকে আরো মজবুত করবে। সুবহানাল্লাহ বলেন। সেটাই কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি 6 মাস খেলাফতে ছিলেন, উনি খলিফা ছিলেন, ওনার হাতে হাজার হাজার মদিনাবাসী সাহাবীরা বায়াত নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরও যখন এই মুসলমানদের সাম্রাজ্যের মধ্যে, ইসলামী সাম্রাজ্যের মধ্যে ষড়যন্ত্র এবং রক্তপাত, যুদ্ধ বিগ্রহ, এই কঠিন সময় উনি ওনার খেলাফত উনি নিজে থেকে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? এগুলো ইতিহাস। হ্যাঁ, এজিদের ব্যাপারে আমরা একমত। এজিদ যে কাজগুলা করেছে সরাসরি প্রত্যক্ষভাবে আহলে বায়াতের প্রতি যে অসম্মান করেছে সে কাফের, এই ব্যাপারে আমাদের কোন সন্দেহ নেই। এজিদ কাফের এবং এজিদকে যারা মানবে তারাও কাফের, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।
এই ব্যাপারে, কারণ সে একটা মদ্যপ, লম্পট, বেবিচারী, সে কখনো ইমানদার হতে পারে, সে কোনো মুসলমান হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। আহলে বায়াতের প্রতি যে সরাসরি যে অস্ত্র ধরেছে, যাদেরকে লাঞ্ছিত করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছে, নবীর পরিবারকে যেভাবে বেইজ্জতি করেছে, ওইভাবে পৃথিবীতে আর কোন শাসক এই সাহস করেনি, ঠিক কিনা? কারণ সে তার ঈমান ছিল না, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই জন্য সে এই কাজ করতে পেরেছে। এই ব্যাপারে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামা, মুফতি, ইমামরা একমত। তবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, গাউসুল আযম আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে অনেকেই এই ব্যাপারে নীরবতা, ওনার আলোচনা করেননি, ওনার সমালোচনা করেননি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওনার আলোচনারও দরকার নেই, ওনার সমালোচনারও দরকার নেই, ওনাকে বকা দেওয়ারও দরকার নেই, ওনার আলোচনাও, ওনার জিকিরেরও দরকার নেই, ঠিক কিনা? আমার নবীর 1,20,000 সাহাবী ছিল। আমাদের জিকির করার দরকার, সাহাবীর অভাব নেই, ঠিক কিনা? 4 খলিফা আহলে বায়াত, ইমাম হাসান হুসাইন, ওনারাও সাহাবী, সুবহানাল্লাহ বলেন। মাওলানা আলী শেরকদা, উনি আহলে বায়াতও আবার সাহাবীও। ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনারা সাহাবীও আবার আহলে বায়াতও, সুবহানাল্লাহ বলেন। পাক পঞ্চতনের অংশ, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর রক্ত জিকির আমরা করতে হলে নবীর অনেক সাহাবী আছে। তবে ওনাকে খারাপ বলা যাবে না, ওনাকে কটূক্তি করা যাবে না, কারণ সে অধিকার সাধারণ মুসলমানদের বা এই 20 শতাব্দীর মুসলমানদেরকে আল্লাহ পাক ওই অধিকার, সাহাবীর বিচার করার অধিকার দেওয়া হয়নি, ঠিক কিনা? এটা বুঝতে হবে আপনি কতটুকু যোগ্য কথা বলার। সাহাবীদের ব্যাপারে কথা বলতে হলে আমার নবী বলছেন সাহাবীরা সত্যের মাপকাঠি, সুবহানাল্লাহ বলেন। তারা এক একটা হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র, যারাই ওদেরকে ধরবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে, সুবহানাল্লাহ। তো এই বিষয়ে যতই সমালোচনা করেন, আমার যেটা বক্তব্য সেটা কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকলে একই রকম থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে লড়চড় হওয়ার কোনো সুযোগ নেই। মাইজভান্ডার দরবার শরীফের নাম দিয়ে বদনামি করা বা শিয়াবাদের চর্চা করা, এটা আমরা থাকতে এই মাইজভান্ডার দরবার শরীফে গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী গোলামুর রহমান বাবা রেখাবুল্লাহ আলমের এই সিলসিলার যারা আমরা সারা বিশ্বব্যাপী কাজ করছি, ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমার মুর্শিদ কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা বিশ্বব্যাপী কাজ করেছে। শুধু বাংলাদেশের জমিনে নয়, আমরা জাতিসংঘের জমিনে পর্যন্ত আমরা মদিনার সনদের আলোকে বক্তব্য রেখেছি। আমার নবীর এই শান্তির মিশন নিয়ে আমরা পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পর্যন্ত আমরা গিয়েছি সেই ইসলামের পক্ষ হতে। সুতরাং এই সমস্ত সমালোচনা বা ভয়ভীতি এগুলা নিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা একমাত্র আল্লাহকে, আল্লাহ রসুলকে ভয় করি, দুনিয়ার জমিনে আর কাউকে ভয় করি না। সত্য যেটা সেটা আমরা প্রকাশ করব, তবে মিথ্যাকে কখনো আমরা গ্রহণ করব না। মিথ্যা অপসারিত, সত্য সমাগত। কারণ বিজয় নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলেন বিজয় অবশ্যই মুমিনদের জন্য আছে। সত্যের পথে থাকবেন, বিজয় অবশ্যই হবে। তবে আবেগ আমাদেরকে যেন প্রতারিত না করে। বেশি আবেগও ভালো না, বেশি আবেগ দেখাবেন। আমরা আহলে বায়াতের বংশধর, আমাদের চেয়ে আহলে বায়াতের জন্য বেশি কান্না, পাক পঞ্জাতের জন্য কেউ যে বেশি কান্না করে, মায়ের থেকে মাসির দরদে বেশি হবে, ঠিক কিনা? যেখানে জয়নাল আবিদিন, যিনি ওই সময় এজিদের
রোশানলের মধ্যে ছিলেন, উনিও এই ধরনের কোনো উক্তি করে যায়নি মুআবিয়ার ব্যাপারে, কোনো রেকর্ড আমাদের কাছে নাই। হ্যাঁ, ওনারা ইসলামের স্বার্থে, ইসলামকে বিভক্ত করা থেকে ওনারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করা ওনারা চায়নি। এটা হচ্ছে মূল বিষয়। কারণ আল্লাহ আমাদেরকে এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কাজ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে একসাথে ধারণ করা আল্লাহ পাক চেয়েছেন সমস্ত উম্মাহ যেন একসাথে থাকে। আজকে আমরা সারা মুসলিম দুনিয়ার মধ্যে আমাদের বিভক্ত, আমাদের দুর্বলতা, ঠিক কিনা? দেখেন আজকে মুসলমানরা সারা পৃথিবীতে আজকে ইহুদি নাসারাদের কথাই উঠা বসা হচ্ছে। যখন ওসমানিয়া সাম্রাজ্য ছিল তখন মুসলমানদের কিরকম দাপট ছিল। যখন মোগল সম্রাটরা যখন এই দেশ শাসন করেছে, ভারত উপমহাদেশ, তখন মুসলমানদের স্বর্ণযুগ ছিল, ঠিক কিনা? ওসমানিয়ার শাসন আমল, তখন মুসলমানদের স্বর্ণযুগ ছিল। এভাবে সেলজুক বলেন বিভিন্ন সময়ে, বা খোলাফায়ে রাশিদিনদের জামানা, ওই সময় মুসলমানদের যে ঐক্য, এটা যদি ফিতনা বা বিভক্তি হইতো তাহলে মুসলমানরা কখনো পৃথিবীতে রাজত্ব করতে পারতেন না, ঠিক কিনা? তবে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে আমরা চলতে হবে। কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের গঠন করতে হবে। মাদক, নেশা, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, সুদ, ঘুষ, সমস্ত হারাম কাজগুলো থেকে আমরা যেন বেঁচে থাকি। যেটা আল্লাহ চেয়েছেন আমরা সেটাই করতে হবে, ঠিক কিনা? পিতামাতার খেদমত করা, এটা আল্লাহর হুকুম। যেভাবে নবী রাসূল আউলিয়া কেরামদের তাবেদারি করা আল্লাহর হুকুম, তেমনি পিতামাতার খেদমত করা কিন্তু আল্লাহর হুকুম। যারা যুব বয়সে আপনারা আছেন, আপনারা অন্তত পিতামাতার খেয়াল, তাদের খেদমত আল্লাহর সন্তুষ্টির জন্য হলে করতে হবে। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এই যুব বয়সে আপনারা যদি একবার আল্লাহকে ডাকেন, একবার আল্লাহর জিকির করেন, একবার আল্লাহকে যদি কোনো যুবক স্মরণ করে, বৃদ্ধের 1000 ডাকের সমান হবে না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক যুবকদের এই স্মরণকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই মহতিপাড়া যুব ফোরাম, যুবক সমাজ, তারা চাইলে কক্সবাজারে বা আনন্দ ফুর্তির নামে অনেক কিছু করতে পারতো না, কিন্তু তারা আজকে এই কোরআন এবং সুন্নাহর একটা আলোচনা বা আল্লাহ রাসূলের মহব্বতের একটা সম্মেলনে তারা আয়োজন করেছে। সুবহানাল্লাহ। এইভাবেই আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। অনেক প্রবাসী আছে এলাকার, যারা বিদেশে গিয়ে পরিবারের, দেশের, সমাজের তারা উন্নতিতে তারা অংশগ্রহণ করছে। অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। রাঙ্গুনিয়ার জমিনের অসংখ্য মানুষ আরব আমিরাত, কাতার, কুয়েতে অবস্থান করে। আমি যখন যাই সেখানে বেশিরভাগ লোক পাওয়া যায় রাঙ্গুনিয়ার। আরব আমিরাতে বলেন, কুয়েত, কাতারে, যেখানেই এই কোনো মাহফিলের বা কোনো এই আলোচনা অনুষ্ঠান হয়, দেখা যায় সবচেয়ে বেশি সংখ্যা থাকে রাঙ্গুনিয়ার মানুষ। কারণ তারা দেশে যেরকম চর্চা করে, বিদেশের জমিনেও তারা কিন্তু সেটা অব্যাহত রাখে। এটা তাদের বাবা মা তাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহর গোলামি কিভাবে করতে হবে সেটা ছোটবেলা থেকে আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে। প্রত্যেকের জন্য যার যার সন্তান সাদকায়ে জারিয়া। আপনার কয়শো বিঘা জমি, কয়টা বাড়ি, কয়টা ইন্ডাস্ট্রি, কয়টা গাড়ি, এগুলো আল্লাহর কাছে কোনো কাউন্ট্রিওয়াল না।
এগুলার কোনো হিসাব আল্লাহ চাইবে না। আল্লাহর কি দরকার আছে এগুলা? কোনো দরকার নেই। কিন্তু আল্লাহর কাছে হিসাব ওইটাই যাবে, আপনি কয়টা নেককার ছেলে মেয়ে রেখে আসছেন দুনিয়াতে। এরা সদকায়ে জারিয়া হিসেবে আপনার কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আজকে মসজিদ বেঁধে দিলে, মাদ্রাসা বেঁধে যেভাবে, সেটার আপনি একটা সওয়াব পাবেন আশা করেন। এর চেয়ে বেশি সওয়াব যদি একজন নেককার, একজন আপনি আল্লাহর গোলাম, একজন সন্তান যদি দুনিয়াতে রেখে যান, যার ভালো কাজগুলো আপনার কবরে আরো বেশি যাবে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে এইভাবেই তৈরি করতে হবে, খালি পয়দা করলে হবে না। সন্তান কোথায় যায়, কার সাথে উঠে বসে, গাঁজাখোরের সাথে না মদখোরের সাথে না ইয়াবাখোরের সাথে না নেশাখোরের সাথে চলে, মেয়েরা কিভাবে চলে, পর্দা ছাড়া চলে কিনা, এইগুলা প্রত্যেক বাবা মার, বড় ভাইদের নজরে রাখা উচিত, ঠিক কিনা? তাহলে হাইওয়ানের নজরে তারা পড়বে না। আজকে নারী ধর্ষণ, বলাৎকার, শিশু নির্যাতন, চাইল্ড অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ থেকে শুরু করে এমন একটা অনৈতিক কাজ আমাদের দেশেও, এগুলা ইন্ডিয়াতে বেশি হইতো। ইন্ডিয়াতে প্রতি 5 মিনিটে 10 জন মহিলা র্যাপ হইতো, ধর্ষণ হইতো। এখনো তাদের সেই রেকর্ড আছে। তবে আমরা তো মুসলমান, আমরা তো বিজাতীয়, ওই সমস্ত ধর্মের অনুসারী না, ঠিক কিনা? আমাদের দেশ যেন এই সমস্ত বলাৎকার বা নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলার জন্য যারা আজকে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমি আহ্বান রাখবো, আপনারা আপনাদের এলাকার প্রতিষ্ঠানগুলা, সেটা স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, এগুলাতে কাউন্সেলিং করে, এগুলাতে আপনারা এই থানার প্রশাসনের লোক, টিওনর অফিসের লোক, আপনারা চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি লোক, আপনারা এলাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে, খালি মাদ্রাসার নাম দিলে হবে না। কলেজে কি র্যাপ হয় না? কি নারী নির্যাতন হয় না? হ্যাঁ, অ্যাবিউজ হয় না? ইফটিজিং হয় না? হয়। শুধু মাদ্রাসার দোষ দিলে হবে না, এখানে সব জায়গায় শয়তান লুকিয়ে আছে। হাইওয়ান সব জায়গায় কিন্তু ঘাপটি মেরে আছে, ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করা যারা সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, কারণ আপনাদের সন্তানও তো একদিন এদের খপ্পরে পড়তে পারে, নাকি না? যদি ছোটবেলায় কোনো ছেলে বা মেয়ে এই ধরনের দুর্ঘটনার শিকার হয়, সারা জীবন কিন্তু তার মনের মধ্যে সেটা দাগ কেটে থাকবে, ঠিক কিনা? সে স্বাভাবিকভাবে বড় হতে পারবে না, তার ভিতর একটা অস্বাভাবিকতা বিরাজ করবে। তো এইগুলো আমাদের যারা আমরা নেতৃবৃন্দ, আমাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় নেতৃবৃন্দ আছে, এটা যদি আমরা যার এলাকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করি, কাউন্সিলিং করি বা এগুলার দিকে খেয়াল রাখি, আমি মনে করি না শিক্ষক নামের কতগুলা পশু যারা কোচিং সেন্টার বলেন বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় এই সমস্ত অনৈতিক কাজগুলা, বেবিচারী কাজগুলাতে লিপ্ত, আমি মনে করি এদেরকে চিহ্নিত করা সহজ হবে, ঠিক কিনা? এগুলা অন্তত বাংলাদেশের জমিনে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দাবির প্রেক্ষিতে আমি নিজেও ঢাকা প্রেস ক্লাবে আমি নিজেও মানববন্ধন করেছি। এই যে নারী নির্যাতন বা এই চাইল্ড অ্যাবিউজ, এদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাশ করা, এবং বর্তমান প্রধানমন্ত্রী সেটা পাশ করেছেন। এই জন্য ওনাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো আইন পাশ করলে হবে না, এই শয়তানদের, হাইওয়ানদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে, তখন আইন কাজ করবে, নাহলে তো আইনের জায়গায় পড়ে থাকবে। এগুলা যারা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ, তারা যদি সচেতন হয়, আমি মনে করি এই যে নারী শিশু নির্যাতন, বলাৎকার, এগুলা আমাদের দেশ থেকে দূর হয়ে যাবে। এগুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যুগে যুগে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে।
হযরত লূত আলাইহিস সালামের জমানায় এই বলাৎকার, ওনার সময় ওনার উম্মতের মধ্যে, ওনার জাতির মধ্যে এই বলাৎকারের, এই পাশবিক অত্যাচার, এই চাইল্ড অ্যাবিউজ, এটা এত বেশি ছড়িয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বারবার হযরত লূত আলাইহিস সালামের মাধ্যমে খবর পাঠিয়েছেন, আপনি আপনার জাতিকে সাবধান করেন, এই তারা যেন এই বলাৎকার থেকে যেন সরে যায়, এগুলা এই কুকর্ম থেকে যেন তারা সরে আসে। কিন্তু হযরত লূত আলাইহিস সালামের সেই কথা ওই জাতি শুনে নেয়। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করেছে, এই পুরো জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো আমরা সময় থাকতে আমাদেরকে সাবধান হইতে হবে, ঠিক কিনা? আমরা আমাদের জাতি যেন আল্লাহর গজবের মধ্যে না পড়ে, এটার জন্য আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমরা তারা যেন নিরাপদ থাকে, আমাদের দেশকে এইগুলো হাইওয়ান মুক্ত করতে হবে আমাদের। তো এইগুলা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন থাকবেন, আপনাদের সন্তানের দিকে নজর রাখবেন, তাদেরকে নামাজের তালিম দিবেন, দরুদ শরীফের শিক্ষা দিবেন, আদব কায়দা শিখাবেন, মানবিক গুণাবলীগুলো শিখাবেন। খালি আমার ছেলে এই স্কুলে পড়ে, এই কিন্ডারগার্টেনে পড়ে, এই অক্সফোর্ডের ইন্টারন্যাশনালে পড়ে, হ্যাঁ, এই বড় প্রতিষ্ঠানে পড়ে, এগুলা পড়াইলে হ্যাঁ এটা একটা সার্টিফিকেট সে পাবে, যদি তার ভিতরে যদি কোনো মানবিক গুণাবলী যদি না থাকে, মানুষ হওয়ার মতো গুণ যেগুলো দরকার, সেই মানুষ হওয়ার গুণগুলো যদি তার মধ্যে না থাকে, তার সার্টিফিকেট দিয়ে সে মানুষ হতে পারবে না, অমানুষ হবে, ঠিক কিনা? কারণ এই যত কুকর্মগুলা করে সবগুলো সার্টিফিকেট বা শিক্ষিত লোকগুলাই করে। আজকে বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, বেশিরভাগ এগুলা গবেষণা করে দেখা গেছে যত কুকর্ম করে সবগুলা শিক্ষিত বেশি, তাদেরকে মানবিক শিক্ষা, নৈতিক শিক্ষা দেওয়া হয়নি। এই জন্য শুধু স্কুল কলেজের শিক্ষা দিয়ে মানুষ হওয়া যায় না। এই জন্য প্রত্যেকে যার যার সন্তানের দিকে নজর দিবেন, তাদেরকে ভালো কথা, ভালো কাজ, তাদের সামনে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, কোনো খারাপ কথা, স্বামী স্ত্রী, এগুলা আপনারা তাদের সামনে প্রকাশ করবেন না। বাবা মার খেদমত করবেন, বাবা মার হক বাবা মাকে দেবেন, বাবা মাকে যেটা দেখার দায়িত্ব সেটুকু করবেন, বিবিকে যেটুকু দেখার দায়িত্ব বিবিরটা বিবিকে দেবেন। আপনার দায়িত্ব নিয়ে সে কাজ করতে হবে, ঠিক কিনা? বিদেশে যাবেন, বিদেশে গেলে বাবা মাকে টাকা পয়সা না দিয়া বিবিকে দিবেন, শ্বশুর বাড়িতে টাকা পাঠাইবেন। পিতামাতার যে অবদান কোন সন্তান সারা জীবন কিয়ামত পর্যন্ত তাদের জন্য করলো, সেই দায় থেকে মুক্তি হবে না, ঠিক কিনা? পিতামাতার সাথে যারা এই সমস্ত ব্যবহার করবে তারা সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় নাফরমান। এই জন্য পিতামাতার খেদমত করবেন। আর পিতামাতার দায়িত্ব আছে যে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, দ্বীনের শিক্ষা অবশ্যই দিতে হবে। আল্লাহর খৌফ, আখিরাতের ভয় সন্তানের মধ্যে আনতে হবে। এই যে বাবা মা মারা যায়, পিতামাতা যখন মারা যায়, সন্তানরা কি করে? যখন গোসল দেওয়ার, মৃতকে গোসল দিতে হয়, বেশিরভাগ দেখা যায় সন্তানরা সেদিকে আগ্রহ দেখায় না। ওই ভাড়া করা লোক ডাইকা অনুমতে কি গোসল দেয়া কেমনে তাড়াতাড়ি দাফন করবে। অথচ এই পিতা মাতা কিন্তু আমাদেরকে ছোটবেলাতে গোসল করাইছে, আমাদেরকে কাপড় পরাইছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, ঠিক কিনা? সারা জীবন যারা আমাদের জন্য করেছে, আমাদের গোসল করাইছে, আমাদের কাপড় পরাইছে, শেষ সময়ের পিতার বা মাতার শেষ সময়ে যদি আমি এক বালতি পানিও যদি আগাই না দিই, একটা বালতি পানি তো আলগা সামনে দেওয়া যায় না? মেয়েরা মায়ের খেদমত করতে পারে, শেষ সময়ের খেদমত, শেষ বিদায়ের খেদমত। ছেলেরা
বাবার খেদমত করতে হবে। আমি আমার বাবার গোসল আমি দিছি, ওনার কাপড় আমি পরাইছি, ওনার শেষ সময়ের খেদমতটা আমি করছি। তো এইগুলোর জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষাটা দিতে হবে, কিভাবে মৃতের এই যে কাপড় পরানো, কিভাবে গোসল দেওয়া, নিয়ম কানুন, এগুলা সন্তানদেরকে আমরাই জানাইতে হবে। হ্যাঁ, যোগ্য সন্তান রেখে গেলে যদি জানাজাও পড়াইতে পারে বাবার বা মায়ের, এটা অনেক আফজাল। মসজিদের মৌলবীর চেয়ে যদি নিজের সন্তান যদি কোনো বাবার জানাজা পড়ায়, মায়ের জানাজা পড়ায়, এটা অনেক আফজাল। আর জানাজা পড়াইতে হইলে এই যে দাওরা হাদিস আর কামেল পাস করতে হয় না, মাদ্রাসায় যাইতে হয় না। এগুলা একটু কষ্ট করে যদি আমরা জানাজার নামাজ, দোয়া, এগুলো যদি আমরা রপ্ত করতে পারি, আমাদের সন্তানরাই আমাদের জানাজা পড়তে পারে, ঠিক কিনা? তো এগুলো আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার ছেলে যেন আপনার জানাজা পড়ায়, এরকম সন্তান একটা হলে তৈরি করেন। প্রতি ঘরে একটা সন্তান এরকম তৈরি হলে আপনার দিনের এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুইটাই আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে এসে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে মাদ্রাসাগুলো হচ্ছে, আমাদের সেটাই মিশন। অন্তত আমরা চাই প্রতিটা ঘরে একটা সন্তান যেন মাদ্রাসায় পড়ে তাদের পিতা মাতার, তাদের পরিবারের খেদমতে তারা শরীক হইতে পারে। একটা সন্তান যদি ব্যবসা বাণিজ্য না করে, অন্য ভাইয়েরা বা পিতা তাকে ওইভাবেই রেখে যেতে হবে যে আমার ছেলেটা যেন ভবিষ্যতে চলাফেরা খাইতে পারে, সেদিকেও নজর রাখতে হবে, ঠিক কিনা? এখন যারা মাদ্রাসায় পড়ে বেশিরভাগ দেখা যায় তারা গরিব অবস্থায় থাকে, এটা ঠিক না। এটা পরিবার থেকে তাদের দিকে নজর রাখতে হবে, তারা যেন এই নামাজ পড়া বা তারা এই কোরআন খতম পড়া যেন চলতে না হয়। কারণ একজন কোরআনে হাফেজ যদি আপনার ঘরে থাকে, আপনার জন্য সুপারিশকারী আপনি পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। তো আমাদের আজকে একটা মাদ্রাসা, আমরা মনির সাইফে ইব্রাহিমিয়া একটা হেফজখানা এটা উদ্বোধন করে আসলাম, আর একটা সুনিয়া মাদ্রাসা, যেটা ইনশাল্লাহ এক সময় দাখিল আলেম পর্যন্ত, কামেল পর্যন্ত ইনশাল্লাহ হবে আশা করছি। সাইনিপাড়াতে একটা দুইটা মাদ্রাসা আজকে উদ্বোধন করে আসলাম। তো সেটাই আমাদের লক্ষ্য, প্রত্যেক ঘরে যেন একটা সন্তান আপনার দায়িত্ব নিতে পারে। এটা আমাদের জন্য না, আপনার নিজের জন্য, আপনার সমাজের জন্য, এবং আল্লাহর রহমত আপনার এলাকায় যেন থাকে, যার মধ্যে কালামুল্লাহ শরীফ থাকবে, আল্লাহর দয়ার নজর সেই এলাকায় থাকবে। তো আমাদেরকে এভাবেই দ্বীনের খেদমত সমাজকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আজকে আমাদের সমাজ মাদক, নেশা, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, এগুলা হারাম। এগুলা থেকে যুব সমাজকে আমাদেরকে ফিরাইতে হবে। মইনিয়া যুব ফোরাম এই জন্য আমি গঠন করেছি সারা দেশে, আমার 30,000 সদস্য, এর মধ্যে আমার এই সারা দেশে গত করোনা মহামারীতে আমাদের 117টা উপজেলায় তারা কাজ করেছে। আপনাদের এই রাঙ্গুনিয়াতেও তারা কাজ করছে, ঘরে ঘরে গিয়েছে, ধান পর্যন্ত কেটে দিয়েছে মানুষের ঘরে। তারা এই খাদ্য সামগ্রী, চিকিৎসা সামগ্রী, এগুলো নিয়ে তারা, মানুষ যেখানে মৃত্যু ভয়ে ঘর থেকে বের হয় না, এই যুবকরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য তারা কিন্তু আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করেছে। এদের জন্য আপনারা দোয়া করবেন, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। আমরা যদি এই একটা প্রজন্ম আমরা দাঁড় করিয়ে যেতে পারি, আমরা না থাকলেও আমাদের দেশটা সুন্দর হবে এবং আল্লাহ রসুলের রহমতের নজরের মধ্যে থাকবে। শুধু আমরা ভালোভাবে চলে গেলে হবে না, আমাদের ছেলেরা যেন ভালোভাবে তারা যেন পার হইতে পারে। ভবিষ্যৎ একটা সুন্দর বাংলাদেশ যেন আমরা, যেই দেশের জন্য আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই যে ফেব্রুয়ারি মাস আমাদের ঢুকে যাবে একটু পরে,
যে ভাষার জন্য পর্যন্ত আমরা জীবন দিয়েছি। পৃথিবীতে আর কোন জাতি এত জীবন দিতে হয়নি। ভাষার জন্য জীবন দেওয়া, দেশের জন্য জীবন দেওয়া। আমাদের দেশের মানুষ ভাষার জন্য পর্যন্ত জীবন দিয়েছে, রাষ্ট্রভাষা বাংলার জন্য। যে ভাষায় আমরা কথা বলি, মা ডাকি, বাবা ডাকি, আমরা ভাব আদান প্রদান করি, এই ভাষাও কিন্তু আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। প্রত্যেক ভাষা আল্লাহ পাকের নিয়ামত। তা আমরা বাঙালি জাতি, আমরা সেটা গর্ব করি, বাংলাদেশের নাগরিক। পৃথিবীর যে জায়গায় যাই বাঙালি হিসাবে আমি নিজেকে গর্ব করি এবং আমি প্রেজেন্ট করি। সেটাই আমি নিজেকে একজন এই দেশের নাগরিক হিসেবে গর্ব করি। আপনারাও সেভাবে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন। কোন ষড়যন্ত্র, গুজবে কান দেবেন না। সম্প্রীতি বিনষ্টের যে কোনো চক্রান্ত আমাদেরকে নস্যাৎ করতে হবে। সম্প্রীতি এটা ইসলাম শিক্ষা দিয়েছে। সুতরাং আমাদের পাশে যে সমস্ত সনাতন ধর্ম, অন্য ধর্মের অনুসারীরা থাকবে, বৌদ্ধ ধর্ম, যে ধর্মেরই থাকুক, মগ, উপজাতি, চাকমা, তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের। যেহেতু এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান। এক সময় ছিলাম না, এক সময় 1000 বছর আগে এই দেশে এত মুসলমানই ছিল না। আউলিয়া কেরামরা এই দেশে এসে তাদেরকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে প্রেম মহব্বত দিয়ে তারা কিন্তু এই দেশকে ইসলাম, মানুষকে ইসলামের পথে আনছে। ঠিক কিনা? গাউসুল আজম মাইজভান্ডারীর দরবার সেরকম একটা দরবার, হেদায়েতের জায়গা। সেখানে সব ধরনের, সব ধর্মের মানুষের আগমন, আলহামদুলিল্লাহ বলেন। এই দরবারের উসিলায় লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে আসছে। মাইজভান্ডার দরবার শরীফ যদি চট্টগ্রামের জমিনে না আসতো, চট্টগ্রাম কখনো সুন্নিয়তের জমিন হইতো না। এই দেশে এই শাহ ওই শাহ যত শাহই আসুক না কেন, মাইজভান্ডার যদি এই দেশে, গাউসুল আজম মাইজভান্ডার এই দেশে যদি সুন্নিয়তের বীজ, ইসলামের বীজ রোপণ না করতো, কোন শাহ এই দেশে আসতে পারতো না। এইটা গাউসুল আজম মাইজভান্ডারের অবদান। এই জন্য স্বীকার করতে হবে। যদি স্বীকার না করেন নাফরমানি হবে। ঠিক কিনা? আল্লাহ পাক অকৃতজ্ঞ লোককে আল্লাহ পাক ভালোবাসেন। ঠিক কিনা? কৃতজ্ঞতা আল্লাহকে সন্তুষ্ট করার, কৃতজ্ঞতার মাধ্যমে পাওয়া যাবে। যাই হোক, আগামী 27শে মার্চ আপনাদের একটা দাওয়াত দিচ্ছি। 10ই ফেব্রুয়ারি আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারী, ওনার প্রতিষ্ঠিত 2টা মাদ্রাসা দরবার পাকে, উনি সর্বপ্রথম মাদ্রাসা করেছেন দরবারে, একটা হেফজাখানা, এতিমখানা। যে মাদ্রাসার অনেক ছাত্র আপনাদের রাঙ্গুনিয়াতে আছে। কমপক্ষে 200-র উপরে কোরআনে হাফেজ ওই মাদ্রাসা থেকে এই রাঙ্গুনিয়াতে কোরআনে হাফেজ হইয়া এই রাঙ্গুনিয়ার সন্তান রয়েছে। অনেকে দেশে বিদেশে চলে গিয়েছে, এখনো অনেক ছেলে পড়তেছে ওখানে। ওই মাদ্রাসার দস্তরবন্দি, কোরআন হাফেজদের দস্তরবন্দি অনুষ্ঠান এবং আলিম মাদ্রাসা একটা রয়েছে ওখানে। এই আলিম মাদ্রাসার বার্ষিক সভা, হেফজাখানা এতিমখানার বার্ষিক সভা এবং আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন ওনার খুশর শরীফ একসাথে আমরা এই 10ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ উদযাপিত হবে। আপনাদের দাওয়াত রইল, 10ই ফেব্রুয়ারি আপনারা মাইজভান্ডার দরবার শরীফে যাবেন। এই মহান অনুষ্ঠানে, সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে আল্লাহ রাসূলের রিজামন্দি এবং আউলিয়া কেরাম, গাউসুল আজম মাইজভান্ডারীর রুহানি ফয়জাত আপনারা হাসিল করবেন। আমিন। এবং আরেকটা বিষয়, 24শে ফেব্রুয়ারি 25শে ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী অনুষ্ঠান, মহিনা যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী সহ আমার অনুষ্ঠান রয়েছে, ওয়াজ মাহফিল। ওই ফেব্রুয়ারি মাসে 2টা অনুষ্ঠান, আপনাদের দাওয়াত রইল। ইনশাআল্লাহ আপনারা এই অনুষ্ঠানগুলোতে সুন্দরভাবে আপনারা কাফেলা সহকারে যাবেন এবং
করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে, আমাদের যেতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং সেখানে আপনারা ওই স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করবেন ইনশাআল্লাহ। এই মহান ওলি গাউসুল আজম মাইজ ভান্ডারীর জিয়ারত এবং রুহানি ফয়িজাত যেন আমরা সবসময় লাভ করি। এই সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত হইতে হইলে ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক কোরআনে বলছেন আমার যারা মুহসিনিন বান্দা আছে আমি আল্লাহর রহমত তাদের নিকটেই। সুবহানাল্লাহ। তো আল্লাহর রহমত হাসিল করতে হলে এটা কোনো দোকান নাই, রহমতের দোকান মার্কেট। আল্লাহর রহমত পাইতে হইলে যেখানে আল্লাহ পাক রহমত আছে বলতে সেখানে যেতে হবে, ওইটা মার্কেটের দোকানে দিলে লাভ হবে না। এই রহমত বা হেদায়েত মালিক আল্লাহ, কিন্তু উৎসব বা কতগুলো জায়গা আল্লাহ করেছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। সেই জায়গা আমাদের যেতে হবে। তো সেই দাওয়াত আপনারা সবাইকে জানিয়ে দেবেন। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা যিকরুল্লাহ তাতমাইনুল কুলুব। এভাবে আপনারা আল্লাহর জিকির করবেন। আমিন। আত্মার পরিশুদ্ধতার জন্য এভাবেই যিকরুল্লাহ দরুদ মুস্তাফা আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, জামাত সহকারে নবীজির দরুদ পড়বেন। আমিন। আল্লাহুম্মা আমিন। फरियाद रसे तुझ में नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद रसे तुझ में नहीं मौला मेरे फरियाद सुन, सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन, मकसूदतन मतलूब जा महकूम है तू सारा जहां, मुश्किल कुशा या रहमानुर रहीम रहमान, मुश्किल कुशा आज़ज़ी मौला मेरे फरियाद सुन। अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बादशाह औलिया, फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते, या इलाहिल आलमीन ये अर्ज़ो मेरे कबूल अस्तज़बहा ज़ा दुआए मुस्तफ़ा के वास्ते।
दूर कर रंजे दिली है सख्त मुझको बेकली उशाए सिद्दीक अकबर बस पाक वास्ते बारगाह आली में तेरे ये मेरे अल्तज़ा मश्किल हो बहलमाश किलकुशा के वास्ते बुलबुले बाग मदीना कुर्रतुल ऐने रसूल या नबी फातिमा खैरुन्निसा के वास्ते हर तरफ से फौज गम ने आंख घेरा है मुझे दे पनाह दे पनाह दे पनाया रब शहीदे करबला के वास्ते कौन है तुझ बिंदात या ज़ुक देव या खुदा जोद तरे फरियाद रास जैन लवा के वास्ते मूसो का ज़म तकियो और नकियो अस्करी और इमाम महदिये पी रे खुदा के वास्ते या इलाही सब डाले दर्द वंदो हो कबोज उधरे गौसल आज़म पिराने पेट दस्तगीर महबूब सुबानी कुतुब रब्बानी शेख सैयद मीर मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते हज़रत क़ाज़ा क़ाज़गान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी हज़रत गौसल आज़म शाह गुलामुर रहमान बाव भंडारी उधरे गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी उधरे गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद अलसानी मज भंडारी रहनुमा के वास्ते औलाद रसूल मज भंडारी रहनुमा के वास्ते गौसल आज़म पीर मुर्शिद रहनुमा के वास्ते अपना नबी रश्कते अपना नबी रश्कते मोदेर राखियो आबाद खुदे के मिठाए जनो या अल्लाह या रहमान पाए जनो अपना शाद दुएरे पर्दा उठाए दाओ मौला या रब्बुल आलमीन दया करे या रहमानुर रहीम दया करे या गफुरुर रहीम दया करे देखा दाओ दीदार दाओ दया करो गो रहमत लिल आलमीन জানায় ভগজরতে আমরা আপনার দরবারে কত অপরাধের মাওলা আজকে রহমতের মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগানির সমস্ত অপরাধ মাফ করে দেন মাওলা ইয়া রাব্বুল আলামিন আমাদের মুরব্বিদের অনেকের পিতামাতা রয়েছে আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করে দেন মাওলা পরিবার পরিজনের অপরাধ ক্ষমা করে দেন মাওলা ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মাওলা अपने गुलामদের সকলের দিলের খবর রাখেন মাওলা যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মাওলা কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না রে মাওলা ইয়া রহমানুর রহিম রহমান আপনার রহমানী নামের সিফতে যারা এখানে বিমারিতে আছে যাদের পিতামাতা আওলাদ ফরজনরা বিমারিতে রয়েছে ইয়া রব্বুল আলামিন আপনার রহমানী নামের সিফতে প্রত্যেকের বিমারি শিফা দান করুন মাওলা ইয়া রব্বুল আলামিন আমাদেরকে বিমারি মুক্ত করে দেন রে মাওলা जन्नत दोजख से या रब में क्या करो और रूह में तुझे दिखा करो या रब्बुल आलमीन আমাদেরকে আপনার দিদার নসিব করুন রে মাওলা আপনার হাবিবের দিদার ও শাফায়াত নসিব করুন রে মাওলা ইয়া রব্বুল আলমিন ইয়া রহমান রহিম রহমান ইয়া আল্লাহ আজকে যুবকরা মইনিয়া যুব ফোরাম মহতিপাড়া শাখা আজকে এই আয়োজন করেছে আল্লাহ এটাকে কবুল করুন ইয়া আল্লাহ মাদক নেশা সন্ত্রাস জঙ্গিবাদ যৌতুক সুদ ঘুষ সমস্ত হারাম কাজগুলো থেকে যুবকদেরকে হেফাজত করুন পিতামাতার সন্তুষ্ট আদায় করার তাদের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ পিতামাতার খেদমত করে যারা যেন করতে পারে আল্লাহ সে তৌফিক আদায়াত করুন ইয়া আল্লাহ দেশের সমাজের খেদমতে তাদের কবুল করে নেন
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার নবীর আদর্শকে আল্লাহ, আপনার হাবিবের আদর্শকে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মদিনার সনদের আলোকে আল্লাহ সম্প্রীতিপূর্ণ দেশ, আমাদের দেশকে আল্লাহ কবুল করুন। ইয়া আল্লাহ, সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত দাঙ্গা হাঙ্গামা, সমস্ত গুজব থেকে আমাদের দেশকে হেফাজত করুন। করোনা মহামারী থেকে হেফাজত করুন। সমস্ত আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ, এই দেশের জমিনে অসংখ্য আউলিয়া কেরামরা শুয়ে আছে আল্লাহ, জমিনের উপরে রয়েছে আল্লাহ, শায়িত আছে আল্লাহ, তাদের উসিলায় আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দেশকে আরো অর্থনৈতিক ভাবে আরো সমৃদ্ধি দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই দেশের কল্যাণ, এই দেশের সমৃদ্ধি আরো ত্বরান্বিত করে দেন। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় যারা নেতৃবৃন্দ রয়েছে আল্লাহ, প্রত্যেককে দেশের জন্য কাজ করার তৌফিক আদায়াত করুন। ইয়া রাব্বুল আলামিন, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ, দুনিয়াবি আযাব গজব থেকে, জিনসানের বদনজর থেকে আল্লাহ আমাদের দেশকে, আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন, জিনসানের বদনজর থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে দুনিয়াবি ইজ্জত সম্মান দান করুন, ধন দৌলত হওয়া প্রতিপত্তি দান করুন, ইলমে জাহির, ইলমে বাতিন দান করুন, শারীরিক মানসিক শক্তি মজবুত করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ইলমের শক্তিকে আরো মজবুত করে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিকে আরো মজবুত করে দেন, মাযহাবে মিল্লাতকে আরো শক্তিশালী করে দেন। ইয়া আল্লাহ, যারা ভুল পথে রয়েছে আল্লাহ, তাদেরকে হেদায়েত নসিব করুন। ইয়া আল্লাহ, সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই দেশের জমিনকে সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, বলাৎকার, সমস্ত অনৈতিক কাজগুলা থেকে আল্লাহ আমাদের দেশের মানুষকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করে দেন। ইয়া রব্বুল ইজ্জত, যারা এখানে সাবেক চেয়ারম্যান সহ অনেক নেতৃবৃন্দ রয়েছে, ইয়া আল্লাহ, এই রাঙ্গুনিয়ার উন্নয়নকে আরো ত্বরান্বিত করে দেন। রাঙ্গুনিয়ার বর্তমান এমপি সাহেব সহ আরো যারা যারা নেতৃবৃন্দ রয়েছে, এই রাঙ্গুনিয়ার জমিনকে যেন আরো সুন্দর করে প্রতিষ্ঠিত করে যেতে পারে আল্লাহ। এই রাঙ্গুনিয়ার এলাকার মানুষের সুখ দুঃখ যেন তারা বুঝতে পারে। ইয়া আল্লাহ, খেদমতে তাদের কবুল করে নেন। বিশেষ করে এই মাহফিলের এই অনুষ্ঠানকে যারা এই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা কষ্ট করেছে, যারা অনুমতি দিয়েছে আল্লাহ, তাদের কারো তরক্কি দান করুন। ইয়া আল্লাহ, জঙ্গিবাদ, সমস্ত দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী থেকে আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের উন্নয়নের সবাইকে কাজ করার তৌফিক আদায়াত করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার রহমতের নিয়ামতের আমাদের হকদার করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুন। অনেকে অভাবগ্রস্ত হয়ে গেছে করোনার কারণে, ইয়া আল্লাহ, অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছে। ইয়া রাব্বুল ইজ্জত, ইয়া দয়াবান, মেহেরবান, ইয়া রব, আপনি আমাদের সরফরাজি দান করুন। ইয়া আল্লাহ, দিন ও দুনিয়া দোজাহানে তরক্কি দান করুন। ইয়া আল্লাহ, প্রত্যেকের ঋণ থেকে, কর্জ থেকে মুক্তি দান করুন। যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ, ব্যবসা বাণিজ্য আল্লাহ তরক্কি দান করুন, কামাই রুজির বরকত দান করুন। যারা বেকার রয়েছে আল্লাহ, বেকারত্ব দূর করে দেন। বিশেষ করে প্রবাসে অনেকেই করোনার কারণে ক্ষতিগ্রস্ত, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে আল্লাহ। এই 15 ইউনিয়নের বেশিরভাগ মানুষ, প্রত্যেকের ঘরে একজন একজন প্রবাসী রয়েছে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তাদের কামাই রুজির বরকত নিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেন। করোনা মহামারীর সমস্ত খারাপি থেকে আল্লাহ তাদের হেফাজত করুন। তাদের পরিবার পরিজন দেশের মধ্যে রয়েছে আল্লাহ, তাদের হেফাজত করুন। ইয়া আল্লাহ, যুবকদের, ছেলে মেয়েদের ইলম হাসিল করার তৌফিক আদায়াত করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান রহিম, খাস করে এই এলাকার যত কবরবাসী রয়েছে, ইয়া আল্লাহ, এখানে যারা উপস্থিত আছে, যাদের মুরব্বীরা কবরবাসী হয়েছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ, ইয়া দয়াবান, মেহেরবান, তাদের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদের কবর আযাব মাফ করে দেন, জান্নাত আলা দরজা নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার হাবিবের শাফাআত তাদের উপর নসিব করুন। আউলিয়া কেরামের, গাউসুল আজম ভান্ডারীর রুহানি ফয়জাত আমাদের উপর আল্লাহ নসিব করুন। ইয়া আল্লাহ, আজকের মাহফিল কামিয়াবি নসিব করুন। ইয়া আল্লাহ, মাহফিলে যারা আর্থিকভাবে, কায়িকভাবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা শরীক হয়েছে, ইয়া আল্লাহ, তাদের এই দানকে কবুল করে নেন। আমরা আজকে 2টা মাদ্রাসা উদ্বোধন করেছি, একটা হেফজখানা, এতিমখানা, একটা দাখিল মাদ্রাসা, যেটা সুন্নিয়া মাদ্রাসা, একটা দায়ী মাদ্রাসা। আল্লাহ, এটাকে কবুল করে নেন।
প্রত্যেকে ঘরে ঘরে একজন আলেম ইয়া আল্লাহ দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করে নেন। এই রাঙ্গুনিয়ার জমিনে প্রত্যেকের ঘরে একজন সন্তানকে আলেম হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীনের তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে মিল্লাতের খেদমত করার তৌফিক আদায় করুন। ইয়া রাব্বুল আলামিন, যারা উলামায়ে কেরাম রয়েছে এখানে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সহ, ওমর ফারুক নঈমি, খায়রুল আমিন চিশতি, আব্দুল মাহবুব, মাওলানা আব্দুল মাহবুব আল কাদেরী সহ, আজকের উদ্বোধক মোহাম্মদ আহমদ মিয়া, আলহাজ আহমদ মিয়া, আর সভাপতিত্ব করেছে আলহাজ ফজলুল কবির গিয়াসু, ইয়া আল্লাহ সাবেক চেয়ারম্যান সহ আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে। আল্লাহ তাদেরকে আল্লাহ দেশের খেদমত, মানুষের খেদমত করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ দ্বীনের খেদমতে আমাদের প্রত্যেককে কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মাহফিল কবুল করে নেন। আজকে যে ফাতিহা তবরকান হয়েছে আল্লাহ এটাকে কবুল করে নেন। সমস্ত কিছু আল্লাহ এই ফাতিহা খানি সোনার মদিনার মধ্যে মাওলা বকশিশ করে দেন। সমস্ত আহলে বাইতুর রাসূলের দরবারে, সমস্ত সাহাবায়ে কেরামদের দরবারে, আজমাইনদের দরবারে, সমস্ত তাবিঈন, তাবে তাবিঈন, মাযহাবের ইমামদের দরবারে, হুজুর গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী সহ আল্লাহ হুজুর গাউস পাক দাতাগঞ্জ বক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা গরিবে নওয়াজ মেহেরুদ্দিন চিশতি জরুরি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি থেকে চট্টগ্রামের জমিনে, শাহ আমানত থেকে বদর আউলিয়া শাহ মহসিন আউলিয়া, হুজুর গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মজভান্ডারি, গোলামুর রহমান বাবা বান্ডারি কিবলা আলম, মুর্শিদ বাবা মাইনুদ্দিন মজভান্ডারি রওজা পাকে মাওলা বকশিশ করুন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى خير خلق نور الأجمعين وجد كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.